সো আমি আছি এখন মস্কোতে, শিব মন্দির থেকে মস্কো। সিলি, ফানি, বাট থ্রিলিং। কখনো ভাবিনি যে শিব মন্দির থেকে মস্কো আসা হবে একদিন। শহরটা ভীষণ বড়, আর বিশাল বড় বড় রাস্তা, আর বিশাল বড় বড় বিল্ডিং। বাট আমি একটা কোয়াইট জায়গাতে আছি, একটু শান্ত মনে হচ্ছে এই জায়গাটা। মনে হচ্ছে আশেপাশে একটু রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, পার্ক আছে, আর মন্দ নয় জায়গাটা। একটু ভয়ও লাগছে যদি হারিয়ে যাই, কিন্তু হারালে মস্কোতে হারাবো। শিব মন্দিরে হারানো থেকে তো বেটার হবে। ল্যান্ড অফ ভডকা অ্যান্ড ইন দ্য ল্যান্ড অফ বিউটি। শিব মন্দির থেকে মস্কো লম্বা জার্নি, অনেক লম্বা জার্নি, কিন্তু একদম এভরি পেনি ওয়ার্থ। আর এত বছর ফ্লাই করে মানে এমন এমন এক্সপিরিয়েন্স হয়েছে কাস্টমার্সদের সাথে, প্যাসেঞ্জার্সদের সাথে। মাঝে মাঝে মনে হতো যে তোর চাকরি ছেড়ে দিই, অত মাথা খারাপ করে চাকরি করে কোনো লাভ নেই। কিন্তু যখন একটা নতুন ডেস্টিনেশন, একটা নতুন জায়গা, একটা নতুন শহরে, একটা নতুন দেশে যখন ল্যান্ড করি আর যখন পা রাখি, তখন মনে হয় যে প্রত্যেকটা স্ট্রাগল ওয়ার্থ ইট। সেই কাস্টমার যে কমপ্লেন করেছিল কোনো সে সময় মতন জল পায়নি, বা কোনো প্যাসেঞ্জার চেঁচিয়ে যাচ্ছে কেন না, ক্যাবিন ক্রু করে তো চেঁচানো খুবই কোনো একটা বড় ব্যাপারই না, খুব নর্মাল। যত জীবনের ফ্রাস্ট্রেশন আছে একটা ফ্লাইটের মধ্যে সব কিছু ক্যাবিন ক্রুর ওপরেই ফ্রাস্ট্রেশন বার করে নাও। ইন্ডিয়ান প্যাসেঞ্জাররা এটাই ভাবে। তো কত প্যাসেঞ্জাররা কত ফ্রাস্ট্রেশন বার করেছে বাবা, মানে এখন লিখতে হলে বই লেখা হয়ে যাবে। তো এই আর কি, জীবনে অনেকেই জাজ করবে তোমাকে, তুমি কোথা থেকে আসছো, তোমার কী ব্যাকগ্রাউন্ড, কোন দেশ থেকে আসছো, তোমার ফ্যামিলি কেমন, তোমার ফ্যামিলির ইনকাম কেমন। আর জাজ করে যে তুমি জীবনে কতটা দূর যেতে পারবে। আমি স্কুলে মনে আছে একবার আমার স্কুল টিচার আমাকে বলেছিলেন যে ফিজিক্স না পড়তে পারলে কিছু করতে পারবে না জীবনে। আর মানে তুমি এরকম ফ্যামিলি থেকে আসো যে যেখানে তুমি যদি পড়াশোনা না করো ভালো করে, যদি তুমি ভালো মার্কস না নিয়ে আসো, তাহলে কোথাও কিছু করতে পারবে না জীবনে। উইথ অল ডিউ রেসপেক্ট, অফকোর্স তারা ভালো ভেবেই বলেছিল, কিন্তু গুড গ্রেডস, খালি ক্লাসে বা পরীক্ষায় ভালো মার্কস আনলেই যে আমি জীবনে সব কিছু করতে পারবো সেরকম মোটেও না। আবার এরকমও বলছি না আমি যে আমি আজকে মস্কোতে বসে আছি বলে আমি অনেক কিছু পাহাড় ক্রস করে ফেলেছি, সেটাও না। কিন্তু সবার একটা আই থিঙ্ক লাইফে প্রি প্ল্যান জার্নি থাকে, কিন্তু প্রি প্ল্যান বলে যে আমি বসে থাকবো কিছু করবো না, সেটাও হবে না। তো যেটাতে ইচ্ছে আছে, যেটাতে ইন্টারেস্ট আছে, সেটা করতে থাকো 100% এফর্ট দিয়ে। আর নিশ্চয়ই তোমার সব হার্ডওয়ার্কের একদিন ফল পাবে, ইনস্টলমেন্টে হলেও, যেরকম আমি পাচ্ছি। আই এম ভেরি হ্যাপি। চোখ দেখে বুঝতেই পারছো, ল্যান্ড করেছি, লম্বা ফ্লাইট ছিল 5.5 ঘন্টা, কিন্তু পুরো জার্নিটা অলমোস্ট 9 আওয়ার্স। সো আমি আছি এখন মস্কোতে।